দরকার হলে আমিও সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের হয়ে আমি প্লিড করব। এসআইআর আটকাতে এবার শুধু সুপ্রিম কোর্টে যাওয়াই নয়, সওয়ালের ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর মুখে তার আইনের ডিগ্রির কথা শোনা যায় অনেক সময়, তবে আদালতে তাকে সওয়াল করতে দেখা গেছিল প্রায় ২.৫-৩ দশক আগে। ১৯৯৩ সালের ২১শে জুলাই পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছিলেন ১৩ জন যুব কংগ্রেস কর্মী। তখন যুব কংগ্রেসের নেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১৯৯৬ সালে সেই মামলায় যুব কংগ্রেস কর্মীদের হয়ে ব্যাংকশাল কোর্টে সওয়াল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই বছরই রিজেন্ট পার্ক থানা ভাঙচুরের অভিযোগে তৎকালীন কংগ্রেস নেতা পঙ্কজ বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হয়েছিলেন। আলিপুর এসডিজেএম আদালতে তার হয়ে মামলা লড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবিপি আনন্দর সম্পাদক সুমন দেকে দেওয়া সাক্ষাৎকারেও এই মামলার স্মৃতিচারণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এইটা হচ্ছে আলিপুর কোর্টের ছবি। পঙ্কজদাকে অ্যারেস্ট করেছিল, সারা রাত ডিটেন করিয়ে রেখে অত্যাচার করেছিল। তারপরের দিন সকালে ছুটে গিয়ে সারা রাত জেগে এটা আমি করেছিলাম, আলিপুর কোর্টে প্র্যাকটিস জিতিয়েছিলাম। আরেকটা আমি বালুরঘাটে করেছিলাম। বালুরঘাটে যখন পার্থসারথী সিংহ রায় যখন গুলিতে মারা গেল, পার্থ সিংহ রায়, আর কুমারগঞ্জে সেই মামলায় জামিনও পেয়েছিলেন কংগ্রেস নেতা। চুঁচুড়া কোর্টের ঘটনা, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে অ্যাপিয়ার করেন এবং সঙ্গে যে আমাদের টিমের যারা আইনজীবী তাদেরকে নিয়ে উনি সওয়াল করেন। এটা আমি চোখের সামনে দেখেছি। মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে যেখানে মানে কালো কোট পরে আইনজীবী হিসেবে করেছে সেখান থেকে কিন্তু রেজাল্ট বেরিয়েছে, তার ফেভারে রেজাল্ট বেরিয়েছে। এবার এসআইআর এ হেনস্থার অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করবেন বলে ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পঙ্কজ বাবুর একটা কেসে কোনো কারণে কোর্টে দাঁড়িয়েছিলেন, আরেকটা কোন কেসে যেন একবার তাকে দাঁড়িয়েছিলেন হাইকোর্টে। সুপ্রিম কোর্টে না গেলে ঠিক মর্যাদাটা পূর্ণ হচ্ছে না। উনি সুপ্রিম কোর্টে এসআইআর সংক্রান্ত ব্যাপারের মামলা নিজে লড়ুন, এটার মধ্যে কোনো অপরাধ নেই এবং সেটা তো রাইট, প্রত্যেকেরই কোর্টে যাওয়ার রাইট আছে, ওনারও তো রাইট আছে। উনি এমন আইনজীবী, বার কাউন্সিলের ভোটার লিস্টে ওনার নাম নেই, করুন না, না বলছে কি? আইনজীবী হতে হবে তো এমন কোনো কথা নেই, কোনো নাগরিকও প্লি করতে পারে। তাহলে এবার কি হতে চলেছে সর্বোচ্চ আদালতে, সেদিকেই সবার নজর। অনির্বাণ বিশ্বাস, সমীরণ পাল ও ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। সাদা খাতা জমা দিয়ে চাকরি হয়েছে পুরসভায়। শিক্ষক নিয়োগ দুর্নীতির পর এবার পুরসভায় নিয়োগ দুর্নীতির মামলাতেও কেন্দ্রীয় এজেন্সির চার্জশিটে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। শুক্রবারই এই মামলায় চূড়ান্ত চার্জশিট জমা দিয়েছে সিবিআই। সূত্রের দাবি, সেই চার্জশিটে উল্লেখ করা হয়েছে সাদা খাতা জমা দিয়ে চাকরি হয়েছিল পুরসভাগুলিতে। অনেকে আবার এক পদে নিয়োগের পরও অন্য পদে চাকরি করছেন। সাদা খাতা জমা করে পুরসভায় হয়েছিল চাকরি 8টি পুরসভায়, 600টির বেশি বেনিয়ম নিয়োগ হয়েছিল, যেখানে একাধিক তথ্য প্রমাণ রয়েছে। সিবিআই তরফে দাবি করা হচ্ছে যে গত 2.5 বছর ধরে তদন্ত করে এই 8টি পুরসভায় যে বেনিয়ম হয়েছে, অবৈধভাবে চাকরি হয়েছিল এবং সাদা খাতা জমা করে তাদের চাকরি হয়েছিল, অয়নশীলের যে সংস্থা এবিএস ইনফোজোন প্রাইভেট লিমিটেড, সেই সংস্থাকে কাজে লাগানো হয়েছিল। সূত্রের খবর, সিবিআই এর চূড়ান্ত চার্জশিটে আরও দাবি করা হয়েছে 8টি পুরসভায় 600-র বেশি বেআইনি চাকরি হয়েছে, যার মধ্যে রয়েছে টিটাগড়, রানাঘাট, হালিশহর, বনগাঁ, কামারহাটি, বরানগর, উত্তর ও দক্ষিণ দমদম পুরসভা। ওনার এই 26-এর আগে সমস্ত তৃণমূল কর্মী আছে, সমস্ত নেতাদের জেলে ঢুকিয়ে দিলে ওনার একটু সুবিধা হবে, কারণ উনি গতবার যেভাবে জিতেছেন এবারে পুরোপুরি হারবেন, এটা উনি জানেন। চার্জশিটে অভিযুক্ত হিসেবে নাম রয়েছে অয়নশীলের সংস্থা এবিএস ইনফোজোন প্রাইভেট লিমিটেডের। এই যে আজকের চার্জশিট সিবিআই মিউনিসিপ্যাল রিক্রুটমেন্ট স্ক্যাম, শুধু একা কামারহাটি মিউনিসিপ্যালিটিতে 200টা ঢুকিয়েছে। অনেকেই ভাবছেন যে সিবিআই ফাইনাল চার্জশিট মানে রিলিফড। না বন্ধু, মানি ট্রেল হয়েছে তো। পিএমএলএ কার আছে, ওয়েট অ্যান্ড সি। ছাড় পাওয়ার কোনো জায়গা নেই। ভারতীয় জনতা পার্টিকে আনুন, মে মাস থেকে এই চোরেদের ডুগডুগি বাজিয়ে ছেড়ে দেবো। তৃণমূল একটা যেখান থেকে হোক টাকার বিনিময়ে যা খুশি করে দেবে, আইন ঠাইনের কি আছে? মুখ্যমন্ত্রী চেয়েছেন, তৃণমূল চেয়েছে। পুর নগর উন্নয়ন মন্ত্রী ছাড় পাবেন কেন? পুর নগর উন্নয়নের দপ্তরের সচিব ছাড় পাবেন কেন? এবং তৎকালীন মন্ত্রিসভা যারা সদস্য ছিলেন তার মধ্যে শুভেন্দু অধিকারীও ছিলেন। শুভেন্দু অধিকারী বিজেপিতে থাকবে আর বিজেপি রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেবে, শুভেন্দুর হাতে হাত করা পড়বে, বিজেপি থাকতে তা হবে না। বিজেপি কখনো
তৃণমূলকে বিপদে ফেলতে রাজি না, কারণ তাহলে শুভেন্দুকেও বিপদে পড়তে হবে। বিরোধীদের আক্রমণের পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। এটা তো তাদেরই হাতে আছে এজেন্সি, যদি কোনো তথ্য প্রমাণ থাকে তারা ব্যবস্থা নেবে। এর সঙ্গে রাজ্যে বিজেপি আসার কি সম্পর্ক? এর সঙ্গে রাজ্যে বিজেপি আসার কোনো সম্পর্ক নেই। অ্যাকচুয়ালি যাদের বিরুদ্ধে একসময় বিজেপি ভিডিও ছাড়তো, বিজেপি পার্টি অফিস থেকে ভিডিও ছাড়া হতো, যারা ওই সিবিআই, ইডি ইত্যাদি নানা রকম চাপের বিষয় ছিল, এই সবটা মাথার মধ্যে ঘুরে অবচেতন মনে কনফিউজড হয়ে গেলে এইসব স্টেটমেন্ট বেরোয়। শুক্রবার আলিপুরের বিশেষ সিবিআই আদালতে জমা দেওয়া চূড়ান্ত চার্জশিটে নাম ছিল রাজ্য সরকারের এক আমলার। সূত্রের দাবি, সেখানে অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে রাজ্য সরকারের আমলা আইএএস অফিসার জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়কে। চার্জশিটে সিবিআই দাবি করেছে, পুরসভা নিয়োগ দুর্নীতির সময় তিনি ডিরেক্টরেট অব লোকাল বডিজ বা ডিএলবির ডিরেক্টর ছিলেন। সিবিআই এর দাবি, কর্মী নিয়োগের যাবতীয় অনুমোদন এই ডিএলবির থেকেই মিলত। নিয়োগে দুর্নীতির পুরো বিষয়টি ওই আইএএস অফিসার জানতেন বলে চার্জশিটে দাবি করেছে কেন্দ্রীয় এজেন্সি। সিবিআই এর দাবি, সব জেনেও চুপ ছিলেন তিনি। পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় এখনো তদন্ত চালিয়ে যাচ্ছে ইডি। প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।